আমাদের সাথে চলতে হলে ভাই আমাদের যত যত গাড়ি আছে সব লাইক কমেন্ট শেয়ার সবই করবে। হ্যালো গাইড, আমাদের বড় বড় গাড়িগুলো দেখুন। আমরা এখন চলে এসেছি হুন্ডার গ্যারেজে। দেখুন হিরো স্প্লেন্ডার, সুজুকি 2000 years later. রাইটার গাড়ি। হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লোজি রাইডার। সো আজকে একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি হচ্ছে যে আজকে আমি যে বাইকটি চালাচ্ছি বর্তমানে, সুজুকি GSX-R, এই বাইকটি হচ্ছে আমার একটি বড় ভাইয়ের, খুব কাছের বড় ভাই। সো উনি এই বাইকটি রাইড করতেছে প্রায় 2 থেকে 3 বছর যাবৎ। সো আজকে ওনার কিছু পার্সোনাল রিজনের কারণে বাইকটি সেল দিতে চাচ্ছে। সো আজকে ওনার এই বাইকটি একটা কাস্টমার দেখতে আসবে। আসলে এই বাইকের সাথে ওনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। উনি বাইকটি সেল দিতে চাচ্ছিল না ফার্স্টে, যখন দেখলো যে না, ওনার দেয়ালে পিঠ থেকে গেছে, ওনার এখন প্রচুর টাকার প্রয়োজন, যার কারণে উনি বাইকটি সেল দিতে চাচ্ছে। যে লোকটা আজকে দেখতে আসবে বাইকটি, সো উনি কালকে দেখে গেছে, অলরেডি দেখে একটা টেস্ট ড্রাইভ দিয়েও গেছে। তার নাকি বাইকটি অনেক ভালো লেগেছে। এখন সে আজকে নাকি নিয়েই নেবে। সো দেখা যাক কি হয় না হয়, আপনাদের সাথে তো এটা শেয়ার করবই। আজকের আবহাওয়াটা অনেক জোস অ্যান্ড বাইক নিয়ে বের হয়েছি, অনেক সুন্দর লাগতেছে। বাইকে হর্নে একটু প্রবলেম দেখতেছি, হর্নটা একটু ডিলে করতেছে বাজতে। ভাই এই স্পোর্টস বাইকগুলা চালাইতে অসাধারণ একটা ফিলিং হয়, বাট মাজার প্রচুর লেভেলের ক্ষতি হয়। যেভাবে লিন হয়ে চালানো ঠিক আছে, হয়তো সিটি রাইডে ঠিক আছে, বাট যদি আপনি লং ট্যুরে নিয়ে যান তাহলে আপনার প্যারাটা ভাই প্রচুর খাইতে হবে। তার এই বাইকটা মূলত এখনও ফ্রেশ কন্ডিশনে আছে। তার এই বাইকে আমার দেখা মতো মেজর কোনো প্রবলেম নাই, ইঞ্জিন খোলা হয়নি এখনও। এছাড়াও আরও যেগুলো মেজর প্রবলেম থাকে সেগুলোর একটাও নেই। সো বাইকটি অনায়াসে যে নিবে সে অবশ্যই জিতবে। আর বাইকটি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে অ্যান্ড চালিয়ে যা বুঝলাম, বাইকটি যে নিবে সে ইনশাআল্লাহ ঠকবে না আশা করি। এত যত্নে রাখা বাইক, উনি নিবে, ঠকার তো প্রশ্ন আসে না। বাইকে মেজর কোনো প্রবলেম নাই, আসলে প্রবলেম নাই বললেই চলে। শুধু এই ছোটোখাটো হালকা পাতলা স্ক্র্যাচ আছে। সো যার বাইকটি উনি মেইনলি যেখানে থাকতো, উনি আর কি হাঁস মুরগি পালন করতো, হাঁস মুরগি ফার্ম আছে ওনার, যার কারণে ওনার বাইকে মাঝে মাঝে বাইরে রেখে গেলে হাঁস মুরগি উঠে আর কি ওনার বাইকে হোলি খেলতো। ভাই এখন কাগজ আর ইঞ্জিন নাম্বার মিলাইতেছে, মুখে বিশাল সিরিয়াসনেস, ভিতরে চিন্তা। বাইক ঠিক না হইলে ফিরতি পথে রিক্সা ধরতে হবে। গোনার স্টাইলটা একদম ব্যাংকার লেভেল, এমন মনোযোগ দিয়ে গুনতেছে যেন শেষে গিয়ে কেউ না বলে ভাই 20 টাকার একটা নোট কম। বাইকের স্টিকার তুলে দেখতেছে ফাটা আছে কিনা, যেন বাইকের গায়ে স্ক্র্যাচ থাকলে বিয়েটাই বাতিল হয়ে যাবে। আর নিচে যেভাবে বাইকটা দেখতেছে, আমি তো ভাবতেছিলাম ভাইটা মেকানিক, পরে বুঝলাম না, উনি তো বাইকের আত্মা খুঁজতেছে। পিছনের সিট খুলে টুলবক্স খুঁজতেছে। কিন্তু ভাইরে একটা কথা বলি, এখানে কোনো গুপ্তধন নাই, শুধু একজোড়া রেঞ্জ থাকে। এখন আসলো স্বাক্ষরের পালা, ঠিক এখনই বিদায় দিতে হবে বাইকটাকে। ঠিক আছে ভাই, আবার দেখা হবে। ওকে, কনগ্রাচুলেশন ভাই নতুন বাইকের জন্য। আসি ভাই।